নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে যাচ্ছি। একজন প্রশ্ন করেছেন, ভুলে খাবার খেলে রোজা ভঙ্গ হবে কিনা। এ বিষয়ে কেউ যদি রোজার কথা স্মরণ না থাকে, একদম ভুলে যায়, আর যদি সে খানা খেয়ে ফেলে, কোনো কিছু খেয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না। নবীজি বলেন, ইন্নামা আতআমাকাল্লাহু ওয়া সাকাক, এটা যেন আল্লাহ পাকই তোমাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন, ফলে এই ক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, সাহারির পর যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে রোজা হবে কিনা। সাহারির পর রোজা অবস্থায় হোক বা রোজার আগেই হোক, যদি স্বপ্নদোষ হয় এর কারণে রোজা ভাঙ্গে না। বাকি এক্ষেত্রে লক্ষ্য করার বিষয়, জানার বিষয় হলো গোসল করার পদ্ধতি কী হবে, পবিত্রতা অর্জনের উপায়টি কী হবে। যদি সাহারির আগেই হয়ে থাকে তাহলে অবশ্যই এর আগেই, সাহারির শেষ সময়ের আগেই পবিত্র হয়ে যাওয়া, কারণ গোসল ফরজ অবস্থায়, নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকা, এভাবে বিনা কারণে সময় কাটানোটা খুবই গর্হিত কাজ এবং অন্যায়। কাজে খুব দ্রুত সময়ের মধ্যে গোসল করে নেবে। যদি সাহারির শেষ সময়ের আগে গোসল করে তাহলে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, গড়গড়া করে কুলি করা, স্বাভাবিকভাবে যে ফরজ গোসল করা হয় সেভাবেই গোসল করবে। কিন্তু যদি তার এই গোসলটা কোনো কারণে বিলম্বিত হয় অথবা রোজা অবস্থায় স্বপ্নদোষ হয়, তাহলে সেক্ষেত্রে তার ফরজ গোসলের ক্ষেত্রে নাকে পানি দেওয়া এবং কুলি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে ভিতরে পানি একদম গভীরে চলে না যায় এবং গড়গড়া করে কুলি করবে না, বরং সেক্ষেত্রে স্বাভাবিক কুলি করবে এবং বাকি গোসলের অন্যান্য নিয়মগুলো স্বাভাবিক থাকবে, স্বাভাবিকভাবে গোসল করবে। এতে রোজার কোনো অসুবিধা হবে না। আরেকটি প্রশ্ন করা হয়েছে, তারাবির নামাজের কোনো নির্দিষ্ট নিয়ম আছে কিনা। তারাবির নামাজ অন্যান্য নামাজের মতোই নামাজ, তবে মাহে রমাদানের একটি বিশেষ নামাজ। নামাজটি বিশেষায়িত বা বিশেষ কোনো নামাজ হলেও এর আলাদা কোনো নিয়ম নেই। স্বাভাবিক নামাজগুলো যেভাবে আদায় করতে হয় ঠিক একই নিয়মে রুকু, সেজদার, তাসবিহগুলো ঠিকঠাকভাবে আদায় করতে হবে। ব্যাপকভাবে আমাদের দেশে একটি প্রচলন দেখা যায় যে আমরা তারাবির নামাজকে খুব তাড়াহুড়া করে আদায় করি। অনেক ক্ষেত্রে রুকু, সেজদার, তাসবিহগুলো আদায় করা যায় না। রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো এটাও হয় না। অনেক ক্ষেত্রে সূরা কেরাতগুলো এত দ্রুত গতিতে পড়া হয় যে শব্দগুলো স্পষ্টভাবে বোঝাও যায় না। এগুলো খুবই দুঃখজনক। এটা আদৌ কোনো পদ্ধতি নয়। ইসলাম এ ধরনের কোনো পদ্ধতির কথা বলেনি। নবীজি এবং সাহাবায়ে কেরাম থেকে এমন কোনো পদ্ধতি আসেনি। কাজেই অন্যান্য নামাজের মতো স্বাভাবিকভাবে ধীরে সুস্থে দোয়া দরুদগুলো যেভাবে আদায় করে নামাজ পড়তে হয়, স্বাভাবিক নিয়মেই নামাজ আদায় করতে হবে। এর জন্য আলাদা কোনো পদ্ধতি নেই। অনেক সময় অনেকে এই কথাও জিজ্ঞাসা করে থাকেন, তারাবির নামাজে ছানা পড়তে হবে কিনা। সব নামাজে যেমন ছানা আছে, এই নামাজেও ছানা আছে। এই নামাজ এক কথায় ভিন্ন কোনো নামাজ নয়, বরং এটাও একটি নামাজ। নামাজ হিসাবে অন্যান্য নামাজের যে পদ্ধতি, সেখানে যেমন ধীরে সুস্থে ঠান্ডা মস্তিষ্কে ভালোভাবে নামাজটি আদায় করতে হয়, তারাবির নামাজও একইভাবে ধীরে সুস্থেই আদায় করতে হবে। এই ক্ষেত্রে তাড়াহুড়া আদৌ কাম্য নয়। আরেক ভাই প্রশ্ন করেছেন, আজান দিলে সেহরি খাওয়া যাবে কিনা। আসলে সাহারি খাওয়া না খাওয়ার সময় এর সম্পর্ক হচ্ছে সাহারির সময় শেষ হওয়ার যে সময়টি আছে এর সাথে। যদি সাহারির সময়টা শেষ হয়ে যেয়ে থাকে তাহলে আজান না দিলেও তার সেক্ষেত্রে পরবর্তীতে খাওয়ার সুযোগ নেই। আর যদি সাহারির সময়ের আগেও কেউ আজান দিয়ে ফেলে, শেষ সময়ের আগে, তাহলে সেক্ষেত্রেও খেতে কোনো অসুবিধা নেই। আসলে মূলত বিষয়টি আজানের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়। সাহারির সময় শেষ হওয়ার যে নির্দিষ্ট সময় থাকে, ওই সময়ের আগেই আমাকে সাহারি শেষ করতে হবে, যাতে কোনো অবস্থাতে ওই সময়ের পরে না যায়। হ্যাঁ, যদি আজান, আমাদের দেশে বর্তমানে আমরা সাধারণত দেখতে পাই যে সাহারির শেষ সময়েরও আরও 4-5 মিনিট পরে শোবে সাদিক নিশ্চিত হওয়ার পরে আজান দেওয়া হয়। কাজে যেহেতু আমাদের এই আজানটি শোবে সাদিক নিশ্চিত হওয়ার পরে দেওয়া হয়, এই কারণে এই সময়ে যদি কেউ খানা খায় বা পানি পান করে বা কোনো কিছু খায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার রোজাটি হবে না, এই কাজটি আদৌ করা উচিত হবে না।
আরেক ভাই প্রশ্ন করেছেন মহিলাদের মাসিক হলে রোজা হবে কিনা। মাসিক অবস্থায় তার রোজা হবে না, পরবর্তীতে এই রোজাগুলো তাকে কাজা করে নিতে হবে। বাকি রইল মাহে রমাজানের পবিত্রতা অবশ্যই তাকে রক্ষা করতে হবে, যাতে খাওয়া দাওয়া ইত্যাদির ক্ষেত্রে এমন কোনো কিছু প্রকাশ না পায় যেটা মাহে রমাদানের সম্মান পরিপন্থী। এই বিষয়টি তাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। আরেকটি বিষয় হলো, মাহে রমাদানে কোনো মহিলা যদি ঔষধ প্রয়োগের মাধ্যমে, ঔষধ সেবনের মাধ্যমে মাসিক বন্ধ করে, তাহলে এটা কতটুকু বৈধ হবে। মাসিক এটা আল্লাহ প্রদত্ত একটা স্বাভাবিক বিষয়। বন্ধ করার জন্য ইসলামে কোথাও এমন কোনো পরামর্শ দেওয়া হয়নি, বরং এটা আপন গতিতে থাকবে, এটাই স্বাভাবিক। এবং সেই হিসাবে রোজার বিধান তার জন্য শিথিল করা হয়েছে এই সময়, যে সেই সময় রোজা রাখবে না, বরং তার পরবর্তীতে মাহে রমাদানের পরবর্তীতে সময় সুযোগ করে রোজাটি কাজা করে নেবে। হ্যাঁ, যদি কেউ বন্ধ করেই ফেলে, তো যেহেতু তার মাসিক নেই তখন, সেই হিসাবে তাকে ওই সময়টা রোজাই পালন করতে হবে। তবে ইসলামে কোথাও তাকে এভাবে উৎসাহিত করা হয়নি বা উদ্বুদ্ধ করা হয়নি যে তুমি মাসিক বন্ধ করে রোজা রাখো, এমনটা কোথাও বলা হয়নি। কাজেই স্বাভাবিক নিয়মের উপর থাকলেই ভালো। হ্যাঁ, যদি সে বন্ধ করে, তাহলে অবশ্যই তাকে মাসিক না থাকার দরুন ওই সময় রোজা পালন করতে হবে। আল্লাহ পাক কথাগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করেন।